হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়াস্তাযহারা ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। যে কোরআন পড়ল, কোরআন মুখস্থ করল, কোরআনকে সংরক্ষণ করল, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, হালাল হারাম অনুযায়ী চলল, জীবন গঠন করল, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ কোরআন, ওই কোরআন পড়নেওয়ালাকে জান্নাতে ঢুকাইবেন। আপনাদের ফায়দা কি? সন্তানকে কোরআনের হাফেজ বানাইলেন, পিতার মাথায় তো নূরের টুপি পড়ল, ময়দানে মাহশার হিসাব নিকাশ হয়ে যাবে, কারো কারো জন্য জাহান্নাম আবশ্যক হয়ে যাবে। যদি এমন একটা সন্তানকে হাফেজ কোরআন বানান, একটা ভাইকে হাফেজ কোরআন বানান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ তো প্রথমে হাফেজে কোরআনকে জান্নাতে ঢুকাইবেন, এরপরে বলবেন, ও হাফেজে কোরআন, তোমার পরিবারের দিকে তাকাও, আত্মীয় স্বজনের দিকে তাকাও, কাদের উপর জাহান্নাম আবশ্যক হয়ে গেছে। ও হাফেজে কোরআন, তোমাকে আমি 10টা টিকিট দিলাম, ওয়াশাফাআহু ফি 10, শাফায়াত করার 10টা টিকিট তোমার হাতে দিলাম। এই 10টা টিকিট দিয়া যাকে যাকে তোমার ভালো লাগে, পছন্দ হয়, তোমার আত্মীয় স্বজনকে, মাকে, বাবাকে, ভাই, এরকম দেখে দেখে তুমি 10 জনকে জান্নাতে নিয়ে যাও।